আমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলার চেষ্টা করেছি, কিন্তু এই কুলাঙ্গারদের জন্য খালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া চাই। চিত্রনায়িকা মৌসুমী ওমর সানি ডিভোর্স, এবার রেগে গিয়ে কি বললেন ওমর সানি? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ভেঙে গেছে ওমর সানি মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে। এইসব গুজবে মৌসুমী কথা না বললেও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন ওমর সানি। তিনি বলেন, অনেকেই বলে আমরা সেপারেট হয়ে গেছি, এরকম নানা কথা শুনছি। এইসব নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু কিছু বাজে মন মানসিকতার মানুষ আছে যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা বোধহয় সত্যি আলাদা হয়ে গেছি। এর আগে দেশের একটি টেলিভিশনে পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে ওমর সানি বলেন, অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন, কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন, যার যা ইচ্ছে তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে, কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চাই। এইসব নিয়ে আর কিছুই বলার নেই। প্রসঙ্গত, 3 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির নিউ জার্সিতে অবস্থানরত মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণেই নাকি মায়ের পরিবারকে সময় দিচ্ছেন তিনি। বিষয়টি উল্লেখ করে ওমর সানি বলেন, সবার জানার জন্য বিষয়টি পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ, মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রেই থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করা দুটোই খুবই গুরুত্বপূর্ণ। 90 দশকের জনপ্রিয় এই নায়ক বলেন, আমি জানি মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এইসব নিয়ে কথা বলি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। প্রিয় বন্ধুরা, মৌসুমী ওমর সানিকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।